আহা, প্রথমেই পরিবেশন করা হচ্ছে একটা বড় পাত্র করে গরম গরম খিচুড়ি। এই যে তিনটে দেবদারু গাছ দেখছেন, এই তিনটে দেবদারু গাছ কিন্তু এই বেলুড় মঠ তৈরি হওয়ার আগে থেকে কিন্তু এখানে রয়েছে। ঘড়ির কাঁটা এখন বাজে 11:15 আর এখন আমরা প্রবেশ করছি প্রসাদ গ্রহণের জন্য। দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। কারণ অনেক দিন বলা ভুল হবে, অনেক মাস পর আমার চ্যানেলের অন্যতম সিরিজ আপনাদের আর আমার প্রিয় টেম্পলস অফ বেঙ্গলের ওপর একটা ভিডিও দিতে চলেছি। আজকের যে মন্দিরটা এই টেম্পলস অফ বেঙ্গল সিরিজে দিতে চলেছি, সেই মন্দিরটা শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ জানে এবং চেনে। তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে কোন মন্দিরের কথা বলছি। আমি বলছি বেলুড় মঠের কথা। দীর্ঘ টানা 2 বছর কিন্তু লকডাউন ছিল, মানুষ বাইরে থেকে তেমন বেরোতে পারেনি। কিন্তু এখন সিচুয়েশন কিছুটা স্বাভাবিক হয়েছে, বেলুড় মঠও খুলে গেছে, কিন্তু কিছু নিয়মে এসছে কিছু পরিবর্তন। আর সেই পরিবর্তনগুলো কি, সেই নিয়েই আজকের ভিডিও। আর সব থেকে বড় কথা, বেলুড় মঠের ভোগ বিতরণ, যার জন্যই আমার আজকে মেনলি বেলুড় মঠে যাওয়া। সেই ভোগ বিতরণে কী কী চেঞ্জ এসছে, সেই ভোগ বিতরণ কটার থেকে স্টার্ট হয়, কত টাকা প্রাইস, মানে কুপন মূল্য কত, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দেবে। শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আমার চ্যানেল উইশ বাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো এখন আমি আছি দমদম জাংশনে। এখান থেকে চলে যাবো দক্ষিণেশ্বরে যেতে গেলে তোমরা দমদম জংশন থেকে ধরে নিতে পারো ডানকুনি লোকাল, অথবা তোমরা দমদম মেট্রো থেকে চলে যেতে পারো দক্ষিণেশ্বর মেট্রোতে। আমি কিন্তু মেট্রোটাই বেছে নিয়েছি, কারণ মেট্রোতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। মানে দমদম মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আসতে সময় লাগলো 15 মিনিট মতো, আর ভাড়া নিল 15 টাকা। এখানে আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, মেট্রো কিন্তু স্টার্ট হয় 6:50 থেকে। ফার্স্ট মেট্রো 6:50, রবিবার বাদ দিয়ে। রবিবারের মেট্রো হচ্ছে সকাল 9টায়। আচ্ছা, এটা হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, তার পাশেই দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার। এই যে পাশে অটো রয়েছে, এই অটো রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 250 টাকা। আচ্ছা, আপনি যদি অটো রিজার্ভ করে না যেতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্কাইওয়াক, তার পাশে এই যে রেল ব্রিজ, তার পাশে এখানে অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে বেলুড় যাওয়ার অটো ছাড়ে, আর পার হেড নেয় 15 টাকা করে। আমি যাব ঘাট পার হয়ে। আমি আপাতত আছি স্কাইওয়াকে, দেখতে পাচ্ছেন। এই স্কাইওয়াক দিয়ে আমি যাব দক্ষিণেশ্বর ঘাটে। এই যে স্কাইওয়াক দিয়ে নামার সাথে সাথে মায়ের মন্দিরের প্রবেশদ্বার, তার ঠিক পাশেই কিন্তু লেখা রয়েছে ভবতারিণী ফেরিঘাট। তো এই পথ দিয়েই 2 থেকে 3 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব ফেরিঘাটে। তো এই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, আর এইদিকে ফেরিঘাট। টিকিট মূল্য 11 টাকা। এখন বসে আছি মা ভবতারিণী ফেরিঘাটে। এখন আমাদের লঞ্চ আসেনি বলে এখানে ওয়েট করতে হচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন বালি ব্রিজ, আধ ঘন্টা অন্তর অন্তর এখানে লঞ্চ আসে। তো ফাইনালি লঞ্চে উঠে পড়েছি, এবার যাত্রা আমাদের শুরু হবে। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি বেলুড় ফেরিঘাটে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে বেলুড় মঠ। তো চলুন যাওয়া যাক। সাইড দিয়ে আসলাম, এসে রাইট টার্ন নিলে এখান দিয়ে গেলেই বেলুড় মঠ। বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি
তো এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে মার্চ এরকম সময়সূচি দেওয়া আছে। তো এটাই কিন্তু এখন মানা হচ্ছে, এই টাইমটা সকাল 6:30 থেকে 11:30 আর বিকেল 4টে থেকে 9টা। তো এখন ঘড়ি কাটায় বাজে 9:30। তো সবার আগে যেটা করব সেটা হলো প্রসাদের জন্য কুপনটা নিয়ে নেব। এই দেখতে পাচ্ছ মন্দিরের পিছন দিকে প্রসাদ নেওয়ার যে কুপনটা সেটা দেওয়া হয়, মানে তো এই দিক দিয়ে প্রবেশ করে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন কুপন নেওয়া হয়। এই যে ভোগে কুপনটা কাটলাম তার জন্য নির্দিষ্ট কোনো প্রাইস বাধা নেই, আপনি মন থেকে যেটা দিতে চাইবেন সেটাই কিন্তু এরা গ্রহণ করবে। এই ভোগের জন্য যে কুপনটা, এই কুপনটা কাটা যায় 11:30 পর্যন্ত, তারপরে ভোগ বিতরণ শুরু হয়ে যায়। এই মূল মন্দিরকে ঘিরে আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে। তো সেই মন্দিরগুলো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। মূল মন্দির সহ যে কটি মন্দির আপনি দেখছেন, প্রতিটি মন্দিরই আপনাকে বাইরের থেকে ছবি তুলতে হবে। মন্দিরের ভিতরে ঢুকে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই আমি বাইরের থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের একদম পাশেই রয়েছে মা সারদা দেবীর মন্দির। এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি হলো স্বামী বিবেকানন্দ মন্দির। এই মন্দিরের নিচে রয়েছে স্বামী বিবেকানন্দর একটি মূর্তি, আর তার ঠিক উপরে রয়েছে একটি শিবলিঙ্গ। তো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো ঘোরা হয়ে গেল, এবার চলুন মূল মন্দিরে। এই হলো মূল মন্দির, অর্থাৎ রামকৃষ্ণ মন্দির। তো এর ভিতরে এখন ঢুকবো, কিন্তু এর ভিতরে মোবাইল ফোন একদমই অ্যালাউ না। ভিতরে ঢুকি, বেরিয়ে বলছি ভিতরে কি আছে। মূল মন্দিরের ভিতরে অসাধারণ একটা শান্তি, একটা নিস্তব্ধতা আছে, আর আছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি। এই সাইডে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এটা দেখার জন্য সকাল 8:30 থেকে 11:30 আর বিকেল 3:30 থেকে 5:30 মধ্যে আসতে হবে, কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। মূল মন্দিরের পর সবথেকে বেস্ট যে জিনিসটা ভালো দেখার মতো সেটা হলো এই সংগ্রহশালাটা। মাত্র 5 টাকার টিকিট কেটে আপনি ঢুকে পড়ুন এই মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতর মেনলি রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ যে জিনিসগুলো ব্যবহার করতো, বিভিন্ন চিঠিপত্র, খাট, তানপুরা, সব কিছু এর ভিতরে রাখা রয়েছে। এই যে পথটা দেখতে পাচ্ছ বা গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো মেন গেট এই বেলুড় মঠে প্রবেশ করার। তার ঠিক লেফট সাইডে সংগ্রহশালা আর রাইট সাইডে পড়বে শৌচালয়, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। ঘড়ি কাটায় বেজে গেছে এখন প্রায় 11টা। তো চলুন সেখানে যাওয়া যাক যেখানে ভোগ নিবেদন করা হবে। এই হলো বেলুড় মঠের মূল মন্দির। ঠিক পাশে এই জায়গাটায় ভোগের জন্য কুপন কাটা হয়, আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন লাইন পড়েছে ভোগটা গ্রহণ করার জন্য। ঘড়ির কাটায় এখন বাজে 11:15, আর এখন আমরা প্রবেশ করছি প্রসাদ গ্রহণের জন্য। দেখতে পাচ্ছেন পাশেই গঙ্গা, আর এইদিকে দেখতে পাচ্ছেন এরকম ছাউনি দেওয়া রয়েছে। অনেকটা পথ যেতে হবে, তাই যারা ভক্তরা বা যারা দর্শনার্থীরা আসবে ভোগ গ্রহণ করতে তাদের সুবিধার্থে এই ছাউনিটা দেয়া। পাশেই দেখতে পাচ্ছেন একটা হিউজ বিল্ডিং তৈরি করা হচ্ছে, আর তার পাশে একটা সাদা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটাতেই ভোগ খাওয়ানো হয়। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ঢোকার সাথে সাথেই কিন্তু খিচুড়ি আর তরকারি গন্ধ পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত প্রসাদ এনে রাখা রয়েছে, আর এই হলো প্রসাদ গ্রহণের হলঘর। হিউজ, একসাথে কিন্তু প্রায় 1000 মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এরকম থালা আর গ্লাস রাখা রয়েছে ছোটো ছোটো। কিন্তু প্রচুর
সংখ্যক মানুষ একসাথে বসে এখানে ভোগ গ্রহণ করতে পারবে। প্রায় 1000-এর ওপরে এখানে এরকম পাত্র রাখা রয়েছে। তো এরকম একটা থালা আর একটা গ্লাস জল খাওয়ার জন্য। আচ্ছা, তো ভোগ বিতরণ শুরু হয়ে গেল। প্রথমে আসছে খিচুড়ি, আমাদের রোতে এখনও শুরু হয়নি। আহা, প্রথমেই কিন্তু পরিবেশন করা হচ্ছে একটা বড় পাত্র করে গরম গরম খিচুড়ি। আর এই খিচুড়িটা কিন্তু একই সাথে দুই সাইডেই পরিবেশন করা হচ্ছে। খিচুড়ির পরপরই পরিবেশন করা হচ্ছে একটা বড় পাত্র করে গরম গরম তরকারি। এই তরকারিকে আলুর ডালনা বললেও ভুল হবে না। শুনলাম এই তরকারি নাকি প্রতিদিন চেঞ্জ হয়, আগের দিন ছিল পাঁচমেশালি তরকারি। এই খিচুড়ি আর তরকারি দ্বিতীয়বারের জন্যও দেয়া হয়। দেখতে পাচ্ছেন আবার এসেছে এই খিচুড়ি আর তরকারি, কারো লাগবে কি না সেটা যাচাই করার জন্য। দ্বিতীয়বার খিচুড়ি আর তরকারি আসার পর আসে চাটনি, আর চাটনিটা দারুণ খেতে। কেউ যদি জল নিয়ে যেতে ভুলে যান তাহলে চিন্তা নেই, ওখানেও আপনাকে জল পরিবেশন করা হবে। আর সবার শেষে থাকে মিষ্টি, আর মিষ্টির মধ্যে থাকে পায়েস। আর পায়েসটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, মনে হচ্ছিল ফ্রিজের থেকে বের করে এনে আমাদের পরিবেশন করা হচ্ছে। আমরা এই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে প্রবেশ করলাম, ভিতরে প্রসাদ খেলাম, আর এই সাইড দিয়ে বেরিয়ে হাত ধুয়ে এই সাইড দিয়ে এক্সিট করতে হবে। তো একবার ভোগ গ্রহণ হয়ে গেলে আর ভিতরে প্রবেশ করা যায় না, কারণ 11:30 অবধি সকালে বেলুড় মঠ খোলা থাকে। তারপর ভোগ গ্রহণ পর্ব শুরু হয়, তারপর এখান থেকে প্রস্থান করতে হবে। যে কলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর হিউজ, মানে ভিতরে যেমন দেখলেন যে 1000-এরও বেশি ভক্তরা একসাথে বসে ভোগ গ্রহণ করতে পারবে, তেমনি বাইরে বেরিয়ে ভক্তদের যাতে হাত ধুতে অসুবিধা না হয় তার জন্য কতগুলো কল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এই ছিল বেলুড় মঠের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আশা করি এই ভিডিওটা দিয়ে আপনাদের কিছু নতুন তথ্য দিতে পারলাম। নেক্সট ভিডিও কিছুদিন পরেই দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আদিওস।